হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওটা ইলেকশনের বাকি আর মেবি আর 2 দিন, তো এর আগেই করতেছি। আমি আসলে পারফিউম নিয়ে কথা বলতে যাচ্ছি না। ভিডিওটা শুরু করছিলাম, স্যাডলি এইটার আগে যে ভিডিওটা করছিলাম এটা ভুলে চাপ পড়ে ক্যান্সেল হয়ে যায় 5-6 মিনিট কথা বলার পরে। আশা করি এবার এটা হবে না। তো আপনার সাথে 2টা জিনিস শেয়ার করবো এবং চেষ্টা করবো নিরপেক্ষভাবে কথা বলার জন্য, দেশের জন্য কথা বলার জন্য। সবসময় সেটাই বিলিভ করি। আমি আসলে কোনো পার্টিকুলার দলকে বা রাজনৈতিক পরিচিত হইতে পছন্দ করি না, কারণ সেটা আমার কখনো ছিল না। আমার কাছে যেটা অরিজিনাল রাইট রং মনে হয় সেটা বলি, যেই দলই ক্ষমতা থাকুক। এখন ধরেন বাংলাদেশি বলে আমাদের যে একটা প্রাইড থাকার কথা, সেটা আসলে আমাদের মধ্যে এখন খুব কম মানুষের মধ্যে আমি দেখি যে শুধু আপনি বাংলাদেশি। ম্যাক্সিমাম যাকে দেখি সবাই হচ্ছে এই দল, ওই দল, এই দল করছো, এই চেতনা, ওই এইটা, ওই পক্ষ, বিরোধী পক্ষ, এইসবের মধ্যে মানুষ ব্যস্ত। মানুষ ভেদাভেদে ব্যস্ত, কার ধর্ম কী, কার দল কী। এগুলো বাইরেও যে একটা আমাদের পরিচয় থাকতে পারে সেটা আসলে অনেকের মাথায় নাই। তো আমি সবসময় গর্ববোধ করি, ছোটোবেলা থেকে আমি যেটা ফিল করছি এটা আমি মনে প্রাণে বিশ্বাস করছি। এখন যদি বলেন আপনি আমাকে ট্যাগ দিতে চান বা কিছু, আমার কিছু আসে যায় না। আমি দেশকে অনেক ভালোবাসি, আমি দেশ নিয়ে গর্ব করি ছোটো থেকে, এবং আমাদের বেড়ে ওঠা। ঠিক আছে, আমরা 80s কিডস। অবভিয়াসলি স্বাধীনতা 10 বছর পরে আমাদের জন্ম। এক্স্যাক্টলি 71 দেশ স্বাধীন হয়, আমি 81-তে জন্মাই। তো ডেফিনেটলি দেশের প্রতি একটা আলাদা টান আছে, এবং দেশ নিয়ে কোনো খারাপ কেউ বললে আমি সহ্য করতে পারি না। এবং দেশের কোনো যদি খারাপ ইমেজ যায় সেটা আমি বাংলাদেশিদের সাপোর্ট করি না। সবসময় আমি চেষ্টা করি। বাট কিছু জিনিস রিয়েলাইজ করলাম, দেশে তো অলরেডি 10 বছর হয়ে গেল। 2016-তে আসছি, 26 চলতেছে। তো 10 বছর যা যা দেখলাম, কিছু সরকারের কিছু কাজ কারবার বা আমাদের দেশের যে সিস্টেম, করাপশান, কিছু কিছু ফোর্সের এই যে আনফেয়ার জিনিসপত্র এবং এগ্রেসিভ বডি ল্যাঙ্গুয়েজ এবং অতিরিক্ত করাপশন, এগুলো দেখতে দেখতে 10টা বছর কেটে গেল দেশে। তো দেশে ছোটোবেলা থেকে একরকম ছিলাম 97 পর্যন্ত, এখন আবার অন্যরকম। তো অবজারভেশন আমার যেটা হচ্ছে যে আমাদের আসলে খুব বেশি হোপ করা উচিত না। আমি আপনাদের বলি, কাউকে তেল মেয়ে অনেক আছে যে সময়ের সাথে সাথে চতুর, তারা যেই দল আসে সেই দলের সঙ্গে রং বদলায়, মিশে যায়। তো এটাকে অনেকে বলে মিস্টিক, এক্সম্যানের একটা ক্যারেক্টার। ও বিভিন্ন ফর্ম ধরতে পারে। কেউ জামাত করে, জামাতে চেঞ্জ করে আওয়ামী লীগ হয়, আওয়ামী লীগ থেকে বিএনপি হয়ে যায় যখন যেটা সুবিধা। এবং তারা কট্টরপন্থী একেবারে, যেই দলই থাকে একবার ফাটায় ফেলে গলা দিয়ে। তো আমি কারো নাম বলতে চাই না, একটা সিঙ্গার দেখলাম বাংলাদেশ, আমার ফেভারিট সিঙ্গার, নাম বলি রবি চৌধুরী। লোকটাকে আমার ভালো লাগতো, গান বাজনা শুনতাম এক সময়, তার গান পছন্দ। বাট লোকটা একটা সময় দলের সময় ওই দলের গলা ফাটাইছে, এখন আবার আরেক দলের গলা ফাটাচ্ছে। এবং তাকে যখন কনফ্রন্ট করা হলো, সে নির্লজ্জের মতো বলছে আমি তো এটা না, সে জাস্টিফাই করতেছে। তো বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষজনই এরকম হয়ে গেছে আই গেস। বাট কারো মেরুদণ্ড বলে কিছু নাই, যেখানে সুবিধা সেখানে থাকবো, নিজস্ব কোনো সক্রিয়তা নাই। আপনি যদি একটা দল করতেন, সেই দলের হয়ে একসময় বেনিফিট খাইছেন, এখন ওই দলের মাইর খান। আপনার একটা তো লয়্যালটি থাকতে হবে, কারোর প্রতি কারো কোনো লয়্যালটি নাই। দেখেন নেতাকর্মীরা কেউ কেউ ফালায় দেশ থেকে চলে গেছে, বাকিরা মাইর খাচ্ছে। তো বেসিক্যালি যেটা হচ্ছে, যা স্যাক্রিফাইস করে বাংলাদেশে আমি দেখলাম, ভালো লোকের কোনো ভাত নাই। মানুষজন বেছে বেছে এমন এমন মানুষকে পাওয়ারে দিবে যারা আসলে কোনো দেশের জন্য কাজও করে নাই, তাদের কোনো ডেডিকেশন নাই। যাদের পয়সা আছে, পাওয়ার আছে, তাদেরকে দেওয়া হয়। তো আমি আপনাদের সাধারণ মানুষদের একটা কথা বলতে চাই, ঠিক আছে, দেশের অবস্থা ভালো না। আমি নিজেও কিছু খারাপ জিনিসের ফেস করছি, এবং আমার মন মানসিকতা আসলে এখন খুব ভালো একটা জায়গায় নাই। আমি আসলে খুব ডিস্টার্বড দেশের ওভারঅল সিচুয়েশান দেখে, দেশের মারামারি, এই হানাহানি, এই টেসলা আন্দোলন। ঠিক আছে, ফাইন, বাট মানুষকে কষ্ট দিয়ে, মানুষকে আটকায় রেখে দাবি আদায়ের চেষ্টা। তো সাধারণ জনগণ কী দোষ করছে ভাই? আমি সবাইকেই যা খারাপ করবে বা আমার কাছে মনে হবে অন্যায়, তাদের বিরুদ্ধে কথা বলবো, সে অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো। আমি পার্সোনালি কারোর উপরে কোনো আক্রোশ নাই। আমি সাধারণ একটা মানুষ। আমি চাই একটা মানুষের সাধারণ সিটিজেন হয়ে, যে আমি বিশ্বাস করি একটা দেশের ডাক্তার, পুলিশ, লয়ার, এরা সবাইকে সমানভাবে সেবা দিবে। একদল করেন বলে ওই দল আরেক দলের প্রতি আক্রোশ দেখায় না, আমি তো কোনো বিচার করবো না, উল্টা আরও ডিস্টার্ব করবো। তো এই মেন্টালিটি চেঞ্জ না হলে না আসলে মানুষের কখনো বদলানোর কিছু নাই। যেটা বলতে চাচ্ছি যে মানুষ যারা, আপনি, আমি, সাধারণ মানুষজন যারা দেখেন আমার ভিডিও দেখেন, বা আপনি কমন ম্যান, হ্যাঁ, আপনারা দেখবেন যে কখনোই আমাদের ভাগ্যে কোনো পরিবর্তন হয় না। জিনিসপত্রের দাম আমাদের নাগালের বাইরে। রোজা আসবে, দেখবেন আমাদের মানুষজনই আমাদের কীভাবে করে কল্লা কাটে। হ্যাঁ, তরমুজের দাম দেখবেন আকাশচুম্বী, লেবুর দাম আকাশচুম্বী, খেজুর। একটা মুসলিম দেশ, কত প্রাইড আমাদের মানুষজন। হাজি একজন নামে লাগে, আলহাজ, হাজি। অথচ আমাদের দেশে সব হচ্ছে পাজি, সব। আমি কোনো কাউকে দেখি না যে লেবাসের বাইরে থেকে, ধরেন কেউ, আমরা মনে করি কি ইসলামিক কাউকে দেখলে মনে করি খুব ভালো লোক হবে। এখন আমি, হ্যাঁ অবভিয়াসলি ভালো খারাপ সব জায়গায় আছে, বাট আমি কখনো লেবাস দেখে মানুষকে বিশ্বাস করি না। আমি তার কাজকর্ম দেখি, এবং তা আসলে চরিত্রটা বোঝা যাবে তার সঙ্গে মিশলে। আপনাদেরকে আমি যেটা বলতে, সেটা হচ্ছে যে এখন আমাদের দেশের অবস্থা খুব খারাপ, জানেন। এই 2014 থেকে, 2024 থেকে এখন পর্যন্ত দেশের ইকোনমির অবস্থা খুব খারাপ, খুবই খারাপ। এত বিশ্রী অবস্থা, নামতে নামতে এমন সময় নেমে আসছে জায়গাটা, যে আমাদের দেশে আসলে কোনো আর্নিং নাই।
আপনারা পেজ চালান, চাকরি করেন, বিজনেস করেন, জানেন, সবাই জানেন যে কেউ টাকা বানাচ্ছে না। খুব কম লোকজন দেশে ভালো করতেছে, যারা একটু মানে ওয়েল অফ তারা ঠিক আছে, বাট মধ্যবিত্ত তার নিচে খুব কষ্টের দিন কাটাচ্ছে। ঢাকাতে এখন টিকে থাকাই অনেক ডিফিকাল্ট। আমি আপনাদেরকে এই জিনিসগুলো এই জন্য বলতেছি যে আপনারা কখন কারো তালে দিয়ে নাইছেন না যে এই দল ভালো, ওর হয়ে গলাবাজি করি, ওর হয়ে এজেন্ট করি, হয়তো কেউ আমার জন্য কোনো ভালো কিছু করবে, কেউ আপনার জন্য ভালো কিছু করবেন, এটা লিখে রাখেন এবং কোনো আশাও করেন না। আশা করেন এই অর্থে, এই কারণে বলতেছি যে মানুষ আপনার জন্য কখনোই কিছু করবে না। মানুষ যদি আপনার থেকে আপনাকে 1 টাকা দেয়, আপনার সে 10 টাকার কাজ বের করে নেবে। এবং বাঙালিদের আমি দেখছি স্বভাব, এটা মাইন্ড করেন না, এটা সব বাংলাদেশে যে কেউ কাউকে কিছু দিতে চায় না। ধরেন আপনি আমাকে বলতেছেন আমার দোকানটা একটু আপনি এসে ভিডিও করে দিয়ে যান, রিভিউ করে দিয়ে আমার প্রোডাক্ট মার্কেটিং করে দিয়ে যান। আপনারা আলতু ফালতু থার্ড ক্লাস যারা আছে তাদেরকে আপনারা পিআর করেন, যারা সেলার তাদেরকে বলছি মাইন্ড করেন না। অনেকে আছে এরকম, তাদেরকে প্রোডাক্টস পাঠাচ্ছে, লাখ লাখ টাকা পাঠাচ্ছে, কিছু কিছু মেয়ে ছেলে তাদেরকে পাঠাচ্ছে এবং তাদেরকে দিয়ে এমনভাবে প্রমোট করার চেষ্টা হয় ওরা যেন অনেক কাবিল, ওরা অনেক রিচ। তো বাংলাদেশের মানুষ ভাবে রিচ থাকলেই ওটাই ভালো, বাট একটা প্রোডাক্ট সম্পর্কে কিছু জানে না। আপনি তার কাছে গেছেন, তাকে টাকা দিচ্ছেন, অথচ আপনি একজন পারফিউম নিয়ে কাজ করে তার কাছে আসবেন, তখন আপনি তাকে 2000 টাকা অফার করবেন, চা খাওয়ানো অফার করবেন। এই যে চিন্তাভাবনা, ফ্রিতে কাজ করায় নিব, বেশি চালাকি, এই কারণে না বাঙালি আগাইতে পারে না। আরেকটা জিনিস বলি, কেউ কারো ভালো দেখলে তাকে আটকাই দিতে চায়, নিজে তো করতে পারবে না, কোথাও যেতে পারবে না, আরেকজন ভালো দেখলে আটকাই দেবে, কারণ সে তাকে কন্ট্রোল করতে পারে, তার থেকে কোনো বেনিফিট নিতে পারতেছে না। তো এই যে মাইন্ডসেটগুলোর কারণে আপনি একটা জিনিস শিখেন, বুঝে নেন। আমি আপনাকে বলছি আমার 10 বছরের কাজের এক্সপিরিয়েন্স থেকে, কেউ আপনার বন্ধু না, খুব হার্ডলি আপনার ফ্রেন্ড হবে যে আপনার ওয়েল উইশার, কোনো স্বার্থ ছাড়া। বন্ধু হবে এরকম। এখন যদি মানুষ মনে করে যে আপনাকে ইউজ করে তার উপরে যাওয়া সম্ভব, কিছু পাওয়া সম্ভব, কিছু একটা স্বার্থ আছে, সেটা কোনো বন্ধুত্ব দেবে, যেটা হচ্ছে লেনদেন। হ্যাঁ, এই কারণে আপনারা দেখেন আমি কিন্তু মানুষের সঙ্গে মিশি না। এবং আমার রিসেন্টলি যে কিছু বিটার এক্সপিরিয়েন্স হয়েছে, আমি আপনাদেরকে বলি, সমাজে অনেক বাজে বাজে লোকজন আছে যারা আমি ভাই ব্রাদার ডাকতাম, তাদের সঙ্গে মিলেমিশে থাকতে এসেছি, বাট মানুষ আসলে আমাকে ভাই ব্রাদার মনে করে না অনেকেই। তারা পিছনে পিছনে অনেক কাজ করছে, যেগুলো আমি খুবই শকড হয়েছি। এবং আসলে আমি না মানে এখন বাংলাদেশে ভালো মানুষ দেখলে, আমি পৃথিবীতে ভালো মানুষ দেখলে অবাক লাগে। তো আমি সবার থেকে দূরে সরে গেছি, কারো পিছনে লাগার, কাউকে ক্ষতি করার কোনো ইচ্ছা নাই। জানি আমাকে অনেক এখন ক্ষতি করার চেষ্টা করে পিছনে লেগে আছে কিছু লোকজন, এবং তারা আমাকে প্রচুর প্রচুর হ্যারাস করতেছে এবং বিনা কারণে মিথ্যা এটা ওইটা সাজায়। তো আল্লাহ জানার উপর আমি আল্লাহর উপর ছেড়ে দিচ্ছি, আমি আল্লাহকে বিচার দিচ্ছি। আমি যদি খারাপ কিছু করে থাকি, ঠিক আছে, আমি সাজা পাবো, সমস্যা নাই। কিন্তু যদি আমি কোনো খারাপ কিছু করে না থাকি, যারা আমার পিছনে আমাকে কষ্ট দেওয়ার চেষ্টা করছে দিন রাত, যাদেরকে আমি আজকে পর্যন্ত ভাই ব্রাদার বলে তাদেরকে আমি প্রমোট করছি, উঠাইছি, তাদের দোকানে গিয়ে আমি ভিডিও করছি, এরকম অনেকে আছেন যারা আমাকে কখনোই তো থ্যাঙ্কস তো দেয় নাই, অথচ আমার পিছনে মানে যে রাগ একটা কোনো একটা কারণে সেটা ধরে রাখছে। তো আসলে কারো কাছে যাওয়াটাই ভুল, দোষটা ছিল আমার, মানুষের কাছে যাওয়া ভুল হয়েছে। মানুষ যখন আমার কাছে আসছে, ভাই আপনি আসেন, আপনি বস, এটা ওটা, আপনি আমাকে হেল্প করেন, তাদেরকে হেল্প করা আমার হয়তো ভুল হয়েছে। তাদেরকে আমি সমাজের সামনে ভালো বলে আমি তাদেরকে সামনে দাঁড়ায় তাদেরকে প্রোটেক্ট করছি, এগুলো আমার ভুল হয়েছে। কখনো মানুষকে যেতে পরে সাহায্য করবেন না, ওকে? এটা আমি আপনাকে বলে রাখি। আপনার হয়তো মন থেকে ইচ্ছা করে যে একটু সাহায্য করি, ভালো মানুষ অনেক ভালো, কেউ ভালো না, ওকে? তো আপনাদেরকে আমি বলবো, নিজের চরকায় তেল দেওয়া শিখেন, এক খুব সিম্পল। সেকেন্ড থিং হচ্ছে কারোর উপর ভরসা করে বসে থাকেন না যে আমার দেশে আসলে ভালো হবে, চাকরির উপর বসে থাকেন না। আপনি চেষ্টা করেন যে নিজস্ব একটা কিছু করেন, চায়ের দোকান হোক, অনলাইন পেজ হোক, একটু কষ্ট করা, একটু 2 টাকা সেভ করে হইলেও একটা পেজ চালানো। আপনি যখন দাঁড়ায় পড়তে পারেন, আপনার প্রপার একটা আইডিয়া থাকে, একটা সুন্দর ইউনিক আইডিয়া থাকে, আপনার যদি সামথিং অরিজিনাল আইডিয়া, মানুষের কাছে যান না, ভাই আমাকে সঙ্গে চলেন পার্টনারশিপে, আপনি 5 লাখ টাকা ইনভেস্ট করেন, 1 কোটি টাকা ইনভেস্ট করেন। ভাই মানুষ যখন আপনার পিছনে ইনভেস্ট করবে, ও দেখবে ও পাবে কি। আপনি যদি ইনভেস্ট করে ধরেন 5 বছরের জিনিস দাঁড় করালেন একটা, ঠিক আছে, একটা কনসেপ্ট দাঁড় করালেন, আপনার প্রোডাক্ট হলো পারফিউম, হলো অন্য কিছু কিছু একটা দাঁড় করালেন যেটা আপনার খুব ভালো, মানুষ রিসিভ করলো, কখনো কাউকে লোভে পড়ে ডাইকেন না ভাই টাকা ঢালেন, ওই মানুষ আপনার বিজনেস খেয়ে চলে যাবে। এরকম বাংলাদেশে প্রচুর হয়েছে। একটা ছিল বাংলাদেশে বোমা বার্গার, আমি শুনছিলাম বাংলাদেশে আসার আগে এখানে ঝাল বার্গার থাকতো, কনসেপ্টটা খুব ভালো ছিল। বোমা বার্গার না সামনে আমার এক্সাক্ট মনে নাই, বাট এই কার্ডটা পরে একজন কনসেপ্ট আরেকজন চুরি করে নিয়ে ও উঠে যায়, বা যে অরিজিনাল ছিল তাকে বের করে দেওয়া হয়। তো এগুলো যখন আপনি সামনে থেকে দেখবেন, অনেকে বুঝেন না, অনেকে ভাবেন যে আমার রাগ বেশি, এটা করছে। আপনি যখন অন্ট্রপ্রেনিয়র হবেন, নিজে আগায় গিয়ে একটু লিড দেওয়ার চেষ্টা করবেন, একটা ভালো কিছু করার কমিউনিটি চালাবেন, তখন এগুলো বুঝবেন। যদি আপনি সাধারণ একটা মেম্বার হন, আপনার গায়ে কখনো লাগবে না, আপনি কখনো বুঝবেনও না, আপনাকে যেরকম বোঝানো হবে অন্যরা, আপনি ধরেন তাদের কথা শুনে নাচবেন, কারোর কথা শুনে নাচছেন না ভাই, ঠিক আছে? ভাই বোন যেই হন, মানুষের কথা শুনে নাচলে অলওয়েজ ইন দি এন্ড রিগ্রেট করবে, সে আপনি ইউজ করা হলে ছুঁড়ে ফেলে দেবে একসময়। তো আলটিমেটলি যেটা আমি বুঝছি, ধরেন আপনার 2 টাকা আর্নিং, হ্যাঁ, এই টাকা আপনার শুধু, আপনি লোককে 10 টাকা বাঁধতে যান না, কারণ ওই 10 টাকা বাঁধতে গেলে আপনি লোভে পড়ে, লোভে পাপে মৃত্যু। চেষ্টা করেন সরকার যেই আসুক দেশে একটু অনেস্টভাবে কাজ করার, ক্লিনভাবে কাজ করার, অতিরিক্ত চালাকি না করার, তারপর কারোর উপর ডিপেন্ড না করার যে আমাকে করে দিবে, হ্যাঁ আমি নিয়ে আসি। মানুষ যখন আপনার একটা বিপদে ফেলবে, আপনি তখন বুঝতে পারবেন যে বিপদ কত দিয়ে আসতে পারে।
আপনি মনে করছেন যে আপনি পার্টনারশিপে কোনো বিজনেস করবেন না, কোনো দিন না। মানুষ যখন টাকা দেখা তখন ভালো মানুষও খারাপ হয়ে যায়। ওকে, টাকার জন্য মানুষের নিজের বাবা মাকে কেন আঘাত করতে পারে, টাকার জন্য ভাই ভাই মারামারি হয়, জমির জন্য মারামারি হয়। তো অভাবে স্বভাব নষ্ট। মেইন জিনিসটা হচ্ছে এটা কি, আমাদের মানুষের অনেকে টাকা আছে, কোটিপতি, বাট এই যে স্বভাবটা নষ্ট হয়েছে অভাবে, এটা তো ঠিক হওয়ার না। আমি কোনো পার্টিকুলার মানুষের নাম নিয়ে কথা বলবো, মানুষ অনেক অবজার্ভ করছি এরকম, অনেক টাকার মালিক, অঢেল টাকার মালিক, অনেক বড় বাড়িতে থাকে, অনেক দামি গাড়ি আছে, বড় বিজনেসম্যান, অনেক বড় ঠিক আছে, এস্টাবলিশড সামথিং। আচার অনেকে ভালো না, অনেক হাসলত খারাপ, অনেকে বাজে বাজে স্বভাব আছে, এবং সবচেয়ে বাজে স্বভাব যেটা হচ্ছে মানুষের ক্ষতি করার স্বভাব, মানুষের পিছনে জেলাসি, মানুষের পিছনে কথা বলে তাকে নেমেন। ধরেন বাংলাদেশে আমি অনেক কাহিনী শুনলাম, একটু খারাপ জিনিস বলি আপনাদেরকে, যেগুলো শুনছি যে বাংলাদেশে অনেক মানুষ এটা করে, আমার সঙ্গে চেষ্টা করা হয়েছে, হানি ট্র্যাপিং। আপনারা জানেন কি না, এটা একটা কনসেপ্ট চলছে বাংলাদেশের মানুষকে বিপদে ফেলে ব্ল্যাকমেল করা। হ্যাঁ, এটা একটা জিনিস। তারপর হচ্ছে স্যাবোটাজ করা, ব্ল্যাকমেল, এইসব। তো আপনারা যদি বিপদে পড়েন তখন বুঝবেন যে মানুষ কত চিন্তা করে আপনাকে মানে বিপদে ফেলতে পারে। তো চেষ্টা করবেন এগুলো বাইরে থাকার জন্য, নোংরামির বাইরে। মানে যে থাকে না অনেকে, যে আপনারা মনে করেন যে একজনের পিছনে মানুষ লাগছে, লাগিনি, এখানে মজা লাগতেছে, সবাই মিলে গালাগালি শুরু করি, পেজে যে গালাগালি করি। যার হয়ে কাজটা করবেন, ঠিক আছে, যখন আপনি বিপদে পড়বেন সে আপনাকে আর বাঁচাতে আগায় আসবে না, ঠিক আছে। জাস্ট এক্সাম্পল দিলাম, কারণ অতিরিক্ত উৎসাহে লাফালাফি করে ভুলে যান না যে আপনি আল্লাহর সৃষ্টি, থাকেন পৃথিবীতে। আপনি যে কাজ করবেন তার ফল আপনি এই পৃথিবীতে বা পরের পৃথিবীতে পাবেন, আজকে হয় নাহলে কালকে পাবেন। আমি এটা সবসময় ভয় করি। আমি হয়তো আপনাদের অনেকের মতো রিলিজিয়াস না, বাট আপনারা কখনও দেখবেন না আমার পেজে বসে বসে আমি স্বাধীন অন্য মানুষ নিয়ে, অন্য গ্রুপ, অন্য ছেলে মেয়ে নিয়ে কথা বলা, কারোর সামনে বদনাম করে আমি ফেমাস হচ্ছে অন্য। আমি আমার কাজ করি, যারা আমার চ্যানেল ফলো করেন পারফিউমের, তারা জানেন আমি পারফিউম নিয়ে সারাদিন পরে থাকি, সারাদিন প্রত্যেকদিন ভিডিও করি, আমি আমার মতো থাকি। এরপরও শত্রুর অভাব নেই, কারণ মানুষের জেলাসি একটা জিনিস আছে, যে মানুষ আরেকজনকে ভালো দেখতে হলে, উঠতে দেখলে তার ভালো লাগে না। সেভাবে আমি নিজেদের কিছু করতে পারিনি, ওকে টেনে নামাই, ওকে ভয়ভ্রান্তি দেখায়, জোরপূর্বক ভয় দেখায়, টাকা বের করি এর থেকে। এগুলো করে মানুষ, মিথ্যা মামলা করে, এটা করে ওটা করে। তো এগুলো আমি সব সাফার করতেছি, এবং আমি এগুলো কখনো নাম নিয়ে বলতে যাচ্ছি না, এবং এগুলো আসলে আমি এদেরকে মেনশন করা মনে করি না যে খুব একটি ইম্পর্টেন্ট। কারণ যারা এইসব কাজ করে তাদের নিজস্ব কিছু থাকলে, আত্মসম্মান বোধ থাকলে মানুষ এগুলো কখনো করতো না। ভালো মানুষ হলে, হ্যাঁ আমি আপনাকে আজকে একটা গালি দিলাম, আপনার কাছে আঘাত করলাম, কিংবা আপনার নামে কিছু বললাম যেটা আপনার ক্ষতি হলো, ইমেজ নষ্ট হলো, আপনি গিয়ে ডেফিনেটলি আমার নামে কমপ্লেন করতে পারেন। কিন্তু লাস্ট 3 বছরে আমি যতদূর দেখছি বা বুঝছি, আমার গ্রুপে কিছু স্ট্রিক্ট রুলস আছে। এই রুলসের বাইরে যেই যাবে তাকে গ্রুপ থেকে বের করে দেওয়া ছাড়া আমি মনে হয় না কোনো স্ট্রিক্ট অ্যাকশান নিছি, বা কারোর পিছনে গালাগালি করছি, বা তার পিছনে লাগা, তার বাসার অ্যাড্রেস জানা, তার পিছনে ভয় দেখানো, এগুলো আমার মধ্যে নাই। কারণ আমার এত সময় নাই, আমার কাজ অন্যরকম, যা আমাকে জানেন। আমার গ্রুপে আমার মুভমেন্ট, আমার চ্যানেলে আমার মুভমেন্ট। তো কিছু মানুষ আছে, তাদের হচ্ছে কি সামনে হাসি মুখে ভাই চা খাই আসেন, গল্প করি, এরাই আবার হচ্ছে সাপ, পিছনে গিয়ে ছোবল দেয়। তো আমি অনেকবার চেষ্টা করছি, অনেকের সাথে চেষ্টা করছি, এবং অনেকবার ভাবছি যে মেবি তারা ভুলে যাবে আগে যা হয়েছিল, আগে যদি কোনো শত্রুতা থেকে থাকে এগুলো ভুলে যাবে, বিকজ তাদেরকে আমি সাপোর্ট দিচ্ছি, তাদের দোকানে যাচ্ছি, তাদের পারফিউম কিনতেছি। নো, সাপই থাকে, ওকে। এবং তারা আমাকে স্টিল ক্ষতি করার চেষ্টা করবে, এবং কি আর করা ভাই, আমাকে যদি কিছু করে, হ্যাঁ, এবং অবস্থা অনেক খারাপ, আমি আপনাদের বলি, যদি আমার কোনো ক্ষতি হয় এই লোকগুলো এর পিছনে দায়ী থাকবে, এবং এদের নাম আনফর্চুনেটলি আমার দিতে হয়েছে কোনো জায়গায় নিজের নিরাপত্তার স্বার্থে। যদি কিছু আল্লাহ না করুক হয়ে যায়, আমার ফ্যামিলি জানে কাদের কোথায় কারা আসলে মেইন জড়িত, এবং আসলে স্টোরি কী। তো বিজনেসের লোভ এবং মানুষের টাকা, এই সিন্ডিকেট একটা ব্যবসা, এগুলো আসলে অনেক ডেঞ্জারাস, এবং এর পিছনে অনেকে থাকে, বিভিন্ন চরিত্র থাকে, কারো কাঁধে বন্দুক রেখে গুলি করা হয়। তো এগুলো একটু সিভিয়ার কথা। বাট আপনাদের বলি, যদি এখন আমাকে জিজ্ঞেস করেন পারফিউম বিজনেস অবস্থা খুব খারাপ, যারা ভাবছিলেন যে পারফিউম ইনভেস্ট করবেন, অনেকে জিজ্ঞেস করেন ভাই পারফিউম বিজনেস করতে আমার পার্টনার হবেন কি না। এরকম অনেকে উচ্চ পদস্থ আমাদের প্রশাসনের আঙ্কেল বা বড় ভাইরা আমাকে বলছেন আসেন আমি ইনভেস্ট করি। আমি পলিটিক্সে ঢুকতে চাই না, কারোর সঙ্গে এক্সট্রা মাখামাখি করতে চাই না। আমি চাইলে করতে পারি, ওনাদের হয়ে কাজ করলে ওরা আমাকে প্রোটেকশান দিবে, এবং অনেক বড় টাকার খেলা, ঠিক আছে। আমাকে দেওয়া হয়েছিল অফার, আমি যাইনি। কারণটা হচ্ছে আমি আসলে ওই লোভটা করতে পছন্দ করি না। আমার যদি কিছু দেওয়ার হয়, আল্লাহ দেওয়ার থাকে, ওইটা আমাকে একদিন দিবেন, এটা আমি আল্লাহর উপর বিশ্বাস ছেড়ে দিচ্ছি। যে আমি কাজ করি 10 বছর, আমার কোনো সেভিংস নাই, অনেকে হয়তো জানেন না, বাট আমার 10 বছরের কোনো সেভিংস নেই। আমি সব পারফিউমে টাকা ইনভেস্ট করে ফেলি, খাওয়া দাওয়া, জামা কাপড়, যা চল, আমি জাস্ট এভাবেই চলি। তো যদি আমার বিজনেস করার ইচ্ছা থাকতো আমি আগেও বিজনেসে নামতে পারতাম, বাট বাংলাদেশে বিজনেস করাটা আসলে না, মানে অনেক কিছু ব্যাপার আছে, যেটা আপনি প্রপার বিজনেস করে ট্যাক্সেশন দিয়ে, ট্যাক্স ফাঁকি না দিয়ে, মানুষের ভদ্রভাবে ব্যবহার করে, মানুষকে ম্যানিপুলেট না করে, এভাবে বিজনেস করে শাইন করা খুব ডিফিকাল্ট। আপনি ম্যানিপুলেট করেন, আরেকজন নামে খারাপ কথা বলেন, আরেকজনের সঙ্গে দাম নিয়ে, প্রাইসিং নিয়ে ওয়ার করেন, পলিটিক্স করেন, ও খারাপ, আপনি ভালো দেখান নিজেকে, এইসব ছাড়া আসলে উপরে ওঠা খুব ডিফিকাল্ট।
যারা অনেস্টলি বিজনেস করে, আপনার কিছু কথা বলি আজকে, যারা অনেস্টলি বিজনেস করে তারা কেউ ভালো করতে পারতেছে না, কারণ তারা দোকান সাজায় বসে আছে পারফিউম, মানে তারা তো হাবাগোবা, তারা তো বুঝে না যে তাদের পিছনে অনেক লোকজন তাদের দোকানে এসে, দোকানে একটা নিয়ে এসে এটা মিথ্যা কথা সাজায় তাদের পিছনে কথা বলে। এগুলো হচ্ছে বাংলাদেশের সিনারি, এবং বাংলাদেশের পারফিউম অবস্থা এতই খারাপ এখন যে পুশ সেলিং করতে অনেককে, এবং মিডল ইস্টার্ন পারফিউম আসার পর অনেক পারফিউম বিজনেসে ভাটা পড়ছে, এবং এটা কিন্তু মানে অনেকে ব্লেম দেয় আমাকে, আমার কোনো দোষ নাই, আমি এখানে আমার কাজ করতেছি। বাট ওভারঅল ওয়ার্ল্ডের মধ্যেই যে ধরনের মিডল ইস্টার পারফিউম এখন আসতেছে 2,000, 3,000, 3,500 টাকায়, এই রেঞ্জে ভাই আপনি একটা ডিজাইন বা নিশ পারফিউমের ডিকেন্ডও কিনতে পারবেন না। এই হচ্ছে অবস্থা। তো মানুষের পকেটে তো অবস্থা ভালো না। সবসময় বলি, আপনি যে চাকরি করেন বা এখন সবাই জানেন, কারো কি আগের চেয়ে বেতন বাড়ছে 2019-এর পরে? হাই লাইকলি নো। অনেকের পদোন্নতি না হয়ে কী বলে থাকে, পদ নিচে নেমে গেছেন, অনেকে ডিমোশন হয়েছে, অনেকের চাকরি চলে গেছে, অনেকের বিজনেসের অবস্থা ভালো না, আপনি কোনোভাবে টিকে আসছেন, অনেকে টিকতেই পারতেছেন না, অনেকে লোনের বোঝা মাথায় নিয়ে। ঠিক আছে, শুধু আমার দেশ না, পাশের দেশে দেখলাম বড় বড় স্টার, নাম কি, রাজপাল যাদব, আই থিঙ্ক, সে 17.5 কোটি সামথিং বা 7.5 কোটি এরকম একটা রুপির টাকা সে লোন নিয়েছিল, দিতে পারেনি, তাকে পুলিশ অ্যারেস্ট করছে। তো লাইফ ভেরি ডিফিকাল্ট ভাই, এখন মানুষের ঘাতে পাড়া দিয়ে পড়তে চায়। এত মানুষের মধ্যে কম্পিটিশন অনেক হাই, ধরেন 100টা সিট আছে এখানে, মানুষ 1 লাখ মানুষ চেষ্টা করে, 1 লাখ মানুষ তো এখানে পাবে না। ঠিক আছে, সিট হসপিটাল হোক, ইউনিভার্সিটি হোক, যেটাই হোক, তো মানুষ চেষ্টা করে যে ওকে টপকায় কী হবে, ওকে ফেলে দিয়ে ওঠা যায়। বাট আলটিমেটলি মানুষ যে লোভটা করে, আপনাদের বলি, কোনো কিছুর লোভ ভালো না। সেটা হোক, আপনি চিন্তা করেন যে আপনার বন্ধুকে টপকায় আপনি একজন গার্লফ্রেন্ড বানাবেন, হ্যাঁ, আপনি তাকে ঠকাই দিলেন, হ্যাঁ, তাকে হারাই দিলেন, অথচ ওই ছেলেটা আসলে রাইট ভালো ছেলে ছিল, ওই ছেলেটা বুঝলো না, বাট আপনি মনে করেন আপনি জিতে গেছেন। কখনোই না। আমি আপনাদের বলি, এগুলো সব ফেরত আসে। তো যত বয়স যায় তত মানুষ এগুলো যদি রিয়েলাইজ করতে না পারে, ভাই আপনি কয় টাকা কামাবেন, আমি আপনাদের একটা কথা বলি, টাকা অনেক দেখছি, টাকাওয়ালা লোক দেখছি, টাকাওয়ালা লোক যেখানে চলছি, আমার নিজস্ব ওরকম টাকা ছিল না কোনো, বাট আলহামদুলিল্লাহ কষ্ট করতে হয়নি এরকম লাইফে। বাট যখন আমি মারা যাব, একদম ফ্র্যাঙ্কলি বলি, যারা মুসল্লি যদি এটাই বিশ্বাস না করেন যে আল্লাহ আছেন এবং আল্লাহ সব দেখেন, মানুষের ক্ষতি করলে আপনার ক্ষতি হবে, এটা যদি আপনি বিশ্বাস না করেন, তাহলে তো আপনার মুসলমান কথা মানুষই না। আমি একটা জিনিস বিশ্বাস করি, টাকায় 1 টাকা নিয়ে আপনি যত রোলেক্স পরেন, দামি গাড়ি চালান, যখন মারা যাবেন একা যেতে হবে। আপনার বাবা মা, আপনার ছেলে মেয়ে, বউ, কেউ আপনার সাথে যেতে পারবে না, এবং বিচার যেটা হবে, আমরা সবাই পাপি, সবারই বিচার হবে। কিন্তু মানুষকে যদি সজ্ঞানে ক্ষতি করে থাকেন, আপনার এই টাকার দম্ভ, পাওয়ারের দম্ভ, হ্যাঁ, একদিন আপনি 2 দিন মানুষকে কষ্ট দিচ্ছেন, 2 দিন পরে মানুষ যদি অভিশাপ দেয় আপনাকে কোনো না কোনোভাবে, আমি আপনাদের একটা দিই, অনেকের ফ্যামিলিতে সমস্যা, অনেকের বাচ্চা নর্মাল হয় না, অনেকের চাকরি চলে যায়, অসুখী, অশান্তি সারাক্ষণ মনের মধ্যে। কারণটা কি জানেন? সারাক্ষণ আপনি আকাঙ্ক্ষ করতেছেন, মানুষকে ক্ষতি করতেছেন, সারাদিন শয়তানি করছেন, ম্যানিপুলেশন করছেন, ভালো নিজের কোনো কাজ করার, নিজে কিছু অ্যাচিভ করার আপনার কোনো অ্যাবিলিটি নাই। তো মানুষকে ডাউন করে দিয়ে, মানুষের উপর খারাপ কথা বলে, জোট বেঁধে, এই একসঙ্গে দাঁড়ায়, 10 জন দাঁড়ায়, 50 জন দাঁড়ায়, 2 দিন পরে এই জোট থাকে না। কারণটা কি? আপনার কারোর মধ্যেই মানে সেই অনেস্ট কাজ করার সেই ক্যাপাবিলিটি কিংবা ইচ্ছা কোনোটাই নাই। আপনাদের হচ্ছে যে আমরা একসঙ্গে দাঁড়ালাম, আমরা এখন দাঁড়ায় যাবো খুব ইজি ফাস্ট। 2 দিন পরে আপনারা দেখেন অনেক লোক এরকম আসছে গেছে, তারা কিন্তু 1-2 বছর 3 বছর পরে আর নাই সিনে। তারা না পারছে পারফিউম বিজনেস করতে, না পারছে ইনফ্লুয়েন্সার হতে, না পারছে একটা গ্রুপ সাকসেসফুলি চালাতে। কারণ তাদের কথা হচ্ছে কি, এখানে যদি আমি সাকসেস না পাই, আমি এক জায়গায় চলে যাব। আমি কোথাও যাই নাই, আমি পারফিউম গেমে ছিলাম, এখনও আসি, যত গালাগালি খাই, ভালো কথাও শুনি, সব মিলায়, ভালো খারাপ মিলায় আমি এখনও টিকে আসছি। কারণটা হচ্ছে আমি ছাড়ি নাই। আমি ছেড়ে গেলে অনেকে খুশি হবে যে আচ্ছা পাইছি ফাইনালি কন্ট্রোল। আমি যদি চলে যাই, আমি আপনাদের জিনিস লিখে দিতে পারি, গর্ব বা কিছু না। আমি যদি গেম বন্ধ করে দিই, এখন আমি যদি বলি আছে পারফিউম গেম ছেড়ে দিলাম, গ্রুপ বন্ধ করে দিলাম, মার্কেট প্লেস ছিল বন্ধ করে দিচ্ছি, এরকম আমার অনেক ভালো ফ্রেন্ড ছিলেন যারা আমার উপর ক্ষুব্ধ হয়ে আমার সঙ্গে বন্ধুত্বই নষ্ট করে ফেলছে, মানে আমার সঙ্গে তারা বন্ধু হবে না, কারণ তাদের বিজনেসে ক্ষতি হচ্ছে। তো এই যদি হয় বন্ধুত্ব, আর কিছু বলার নাই। সেকেন্ড অফ অল, গ্রুপ যদি বন্ধ করে দিই, অনেকাংশে একটা ভাটা পড়বে মানুষের আগ্রহে, যেটা মানুষ বুঝে না। এবং আমি রাগ হই, অভিমান হই, এখন যেহেতু বিজনেস নাই, এখন আমার একটু খারাপ টাইম যাচ্ছে, আমি কারণ অনেক পারফিউম বেঁচে দিচ্ছি, ম্যাক্সিমাম কালেকশনে বেঁচে দিব হয়তো, বাট পুরোপুরি ছাড়ি নাই। বাট যদি ছেড়ে দিই, ক্ষতি কিন্তু আলটিমেট তাদেরই হবে যারা আমাকে ব্যবহার করে আসছেন এই পর্যন্ত, মার্কেটে আসছেন। এবং দেখেন, ইন দ্য লং রান এই মার্কেট অলরেডি একটা সময় থাকে জোয়ার ভাটা, এবং এক সময় পিক টপে রিচ করে, এরপরে পড়ে যায়। এখন আমার কেন জানি মনে হচ্ছে পারফিউম বিজনেসটা যদি মানুষ মিলেমিশে না থাকে, মানুষ যদি এইসব উল্টাপাল্টাই করতে থাকে, যা আছে তাও শেষ হয়ে যাবে। কারণ পারফিউম প্রাইস যেই দামে যে হারে বাড়ছে, এখন ডিসকাউন্ট 80% দিলেও মানুষ কেনার অ্যাবিলিটি নাই। আপনি গিয়ে দেখেন, আপনি যেখান থেকে ব্ল্যাক ফ্রাইডে সেল টেলে কিনেন, প্রাইস আপনি সাধারণ দোকানে গিয়ে ওদের প্রাইস দেখেন, আর এই যে বড় শপের 80% ডিসকাউন্ট দেওয়ার পর প্রাইস দেখেন, তারপর ওইখানে দাম বেশি। কারণটা কি জানেন? কারণ প্রাইস এত ভারে বাড়ানো হয়েছে, এটা এখন মানুষের সাধ্যের বাইরে চলে গেছে। একদম লেখে না, ডিজাইনার মানুষের সাধ্যের বাইরে চলে গেছে। অনেকে বলুন ভাই, ইটস নট এন ইস্যু, 10-15 হাজার টাকার ব্যাপার না।
অনেকের বেতনই আছে 20,000 টাকা একটা মাসে, বুঝতে পারছেন অবস্থা। তাদের ডিকেন কেনার অবস্থা নাই। তো যেটা বলতেছি, মানুষের ক্ষতি করলে ভাই আলটিমেট ক্ষতি আপনারা বুঝেন না যে আমি না থাকলে আমরাই শেষ হয়ে যাব। ওই ইউনিটি আমি চাইছিলাম এক সময়, কমিউনিটি গ্যাদারিং। এখন আমার খুব জঘন্য লাগে এগুলো করতে। মানুষকে আমার দেখতে পারি না। আমি সত্যি কথা বলতে, মানুষ যখন ডাকে আমি জানি কেন কেউ ডাকতেছে, কে কী ইনফরমেশন চাচ্ছে, কে চাচ্ছে ওখানে কথা বলে দুটা কথা বের করো। আমি এগুলো বুঝে না, আর ভাল লাগে না। আমি একা থাকতে খুব পছন্দ করি। আমার মানুষ পছন্দ না থাক বিজনেস সমস্যা নেই, বাট মনের শান্তি থাকুক, ঠিক আছে? তো আলটিমেট যে কথাটা বলবো, ভোট হোক না হোক যেটাই হোক, আপনারা একটা জিনিস মাথায় রাখেন, নিজের কাজে কাজ রাখেন। হ্যাঁ, নিজের হ্যাঁ, বি সেলফিশ, নিজেকে গ্রো করেন। মানুষের পিছিয়ে দৌড়ায় কোনো লাভ নাই। মানুষ আপনার জন্য একটা কিছু করবে না। আমি অনেক চেষ্টা করছি, অনেককে খুশি রাখো, তাদেরকে খাওয়াও, তাদেরকে ঘুরাও, তাদেরকে মিট আপ করাও, সবই করে দিয়েছি, এবং এই মানুষগুলো পরে আমাকে লাথি মেরে চলে গেছে। তো সবাই এরকম এখনকার দিনে, সবাই হচ্ছে যে ওই অভাবের কারণে, যে কোনো কারণে, অভাব তো আর এক টাইপের, অনেক টাইপেরই হয়। মানুষ যখন দেখবে কিছু একটা পাওয়ার আছে, দে হ্যাভ সামথিং টু গেইন, তখন মানুষ এরকম বেশি করে। যদি মানুষ আপনার রিয়েলি সিনসিয়ার হয়ে থাকে, সে আপনার বিপদের সময় থাকবে, ভালো সময় থাকবে, সব সময় থাকবে, এবং সে আপনার সঙ্গে কিছু পাওয়ার জন্য থাকবে না, সে আপনার সঙ্গটা এনজয় করে এই জন্য থাকবে। এরকম মানুষ খুঁজে পাওয়া খুব টাফ। আমি চেষ্টা করছি, বাট এগুলো আসলে হয় না। মানুষ স্বার্থ ছাড়া মানুষের সঙ্গে মিশে না। তো আমার কথা, স্বার্থ ছাড়া না মিশলে আমার মেশার দরকার কি? আমি কারো ক্ষতি করতে চাই না। থাকি, একা থাকি, সমস্যা নাই। একা থাকলেও বিপদ, মানুষ তো পিছিয়ে ছাড়ে না, লেগেই থাকে পিছনে। একটা কথা বলবে, ও বলে ওর রিভিউ এরকম, বা আমার রিভিউ আমি কাউকে দেখতে বলছি জোর করে না, আপনি টাকা দিয়ে দেখেন। তো আমি যখন রিভিউ করছি, একটা জিনিস বলি, একটু নিজের একটু ঢোল বাজাই। অনেকে ক্লেম করে আমি অনেক বড় রিভিউয়ার, অনেক বড়, হ্যাঁ, বিশাল কিছু। আমি তখন এটা মানতে রাজি, আমি আমার কাজ জানি, তো আমি মানতে রাজি তখন দেখবো যখন আপনি রিলিজিয়াসলি প্রত্যেকদিন ভিডিও করতেছেন, প্রত্যেকদিন আপনি পারফিউম যেগুলো নতুন আসতে কিনে ইমিডিয়েট রিভিউ করতেছেন। আমি পাঠাওয়ার টাকা দিয়ে, এক্সট্রা 150 টাকা 200 টাকা দিয়ে আমি পারফিউম ফার্স্ট দিনে নেই। এটা নিয়ে অনেক কথা বলে যে ওকে আগে দেখেন, আমাকে দেয় না কেন? ভাই, আপনি সেই নাম্বার রিচ করতে পারেন নাই। ফ্র্যাঙ্কলি স্পিকিং, আপনাকে দিয়ে মানুষের সেল হয় না। নাই দেওয়া আপনাকে দেখে মানুষ, ওয়ার্ল্ডের মানুষ দেখে রিভিউ দেখে, আমার মানুষ দেখে, আমার যারা ফলোয়ার আছে তারা ওয়ার্ল্ডে দেখে। এগুলো অনেকের রাগ লাগে। হ্যাঁ, ভাব নেওয়ার আছে বলি ভাব নেই, ঠিক আছে? তো আপনি যদি এরকম 10 বছর কাজ করতেন, ডেইলি প্রতিদিন গ্রুপে অ্যাক্টিভিটিস করতেন, এইরকম এই বড় ভাই আসিতেছে হ্যান ত্যান, এইসব ফালতামি না করে যদি আপনি রিয়েলি প্রত্যেকটা পারফিউম কিনে কিনে রিভিউ করতেন, ফ্রি পিয়ার না চাইতেন, টাকা না চাইতেন, ভাই মানুষ আপনার এমনি এমনি, এই মানুষগুলো বেশি দিন থাকতে পারে না। কারণ ওই যে কাজের অভাব, কালেকশন নাই কিছু, বড় বড় কথা, হ্যাঁ। তো মানুষ আপনাকে ততদিনই সাপোর্ট দিবে যখন আপনার মানুষের দরকার আছে। দুদিন পর যখন দরকার হবে না, তখন দেখবে যে আপনাকে এতে কোনো লাভ নেই। যত কিছুই হন আপনি, আপনার মানুষ আর মনে রাখবে না, ঠিক আছে? তো আমি মানুষের থেকে কখনো কোনো দোকানের কাছে গিয়ে বলি আমার টাকা দেন। আমি চাইলে বলতে পারি, ইফ সামওয়ান ক্যান গো, ইটস মি। আমি যদি গিয়ে বলি, এই শপে গিয়ে বলি, ঠিক আছে আপনি আমাকে পারফিউম দেন, আমি রিভিউ করবো, বাট আমাকে এই লাইভের জন্য এত টাকা দিতে হবে, আমি গিয়ে বলতে পারি। আমি এখন চাইনি, কারণ কাহিনী হচ্ছে যে কারো যদি মনে হইতো যে আমাকে তার দরকার, হ্যাঁ, বিদেশ থেকে অনেক প্রপোজাল পাই, আমাদের দেশে এসে থাকো, এখন তো ভিসা নেই, থাকলে যেতাম গা। এখানে থাকলে তোমাকে বিভিন্ন সাইট থেকে পারফিউম পাঠাবে, স্পন্সর করবে। অথচ আমার নিজের দেশে আমি আসি, আমার নিজের দেশ, এখানে আমাকে কেউ বলে না, ঠিক আছে? কারণ তাদের কথা হচ্ছে, ভাই উই ওয়ান্ট স্লেভস, আমার কথা মতো চলবি, সব কিছুর মিথ্যা কথা বলি, 10-এ 10 দিবি, মানুষে ম্যানিপুলেট করবি, মানুষে তেল মারবি, ও ভাই ও তো বস হ্যান ত্যান, এইসব করে বেচা। ভাই আমি মানুষে উদার তেল কেন মারবো? আপনি আমার খাওয়ার টাকা দেন না পর টাকা দেন, ঠিক আছে? তো মানুষের তেল মেরে কোনো লাভ নাই, কারণ যাকে তেল মারেন সে আপনার সবসময় নিচে হিসাবে দেখবে যে ও পায়ের তলায় থাকে, ঠিক আছে? তো নিজস্ব জায়গা বানান, খুব ডিফিকাল্ট এই জায়গাটা, এই পৃথিবীটা খুব লোনলি, ওকে, অ্যালোন অ্যান্ড লোনলি। আপনার খুব বেশি বন্ধু থাকবে না, যারা থাকবে তারা আপনার মনে করেন যে মোর অর লেস ট্রু ওয়েল উইশার্স। একটা জিনিস হচ্ছে যে যেটাই করেন লাইফে সিরিয়াসলি করেন, হাফ হার্টেড কিছু কাজ করেন না। পড়ালেখা করলে সিরিয়াসলি করেন, মিউজিক করলে সিরিয়াসলি করেন, যদি আপনি শেফ হতে চান সিরিয়াসলি করেন, ডু সামথিং দ্যাট হ্যাজ ইউর প্যাশন। যদি আপনি ব্যাঙ্কিং পছন্দ না লাগে, আপনি কেন ব্যাংকার হবেন? সারাদিন বসে থাকবেন, আই উইল হেট ইউর জব, হেট ইউর লাইফ, তাই না? তো ওভারঅল যে কথাগুলো বললাম, ইলেকশনের পরে হোক যেখানে হোক, নিজের কাজে কাজ রাখেন, নিজেকে বিল্ড করেন। মানুষের পিছনে দৌড়ে লাভ নাই। হ্যাঁ, ফ্যামিলি টেক কেয়ার করেন, ঠিক আছে, ফাইন, বাট মানুষের পিছনে টাকা ঢালা, মানুষের পিছনে সময় নষ্ট করা, মানুষ আপনার জন্য কিচ্ছু করবে না। পৃথিবীকে দেখায়, ফেসবুকে শো অফ করে কোনো লাভ নেই। আমি যদি আজকে পেজ না চালাতাম, এই কথা বলে শেষ করি, পেজ যদি না চালাতাম, পারফিউমের কাজ না করতাম, সোশ্যাল মিডিয়া আমি থাকতাম না। সোশ্যাল মিডিয়া অনলি কারণ আমি থাকি বিকজ আমার পোস্ট করতে হয়, গ্রুপ চালাতে হয়, এছাড়া আর কোনো আমার সোশ্যাল মিডিয়া কোনো কাজ নেই। আমি ম্যাক্সিমাম আমার মেইন প্রোফাইল চলে গেছে, সেটা আমি চাইলে ব্যাক করতে পারতাম। এটা আমাকে কেউ রিপোর্ট করে নষ্ট করছে, এখানে দেশেরই কেউ। এবং আমার গ্রুপ ডাউন করা, চ্যানেল ডাউন করা নিয়মিত ট্রাই করে যাচ্ছে, কারণ তাদের কথা হচ্ছে যে ওকে ডাউন করতে পারলেই তো, যে লোকগুলো আমাকে বেনিফিট করছে এক সময়, তারা আমাকে ডাউন করতে যাচ্ছে ডেইলি, অ্যান্ড আই নো, ঠিক আছে? হয়তো চলে যাবে যে কোনো একদিন, আমি জানি না, হয়তো আমিই চলে যাবো একদিন। তো এই হচ্ছে অবস্থা।
আমরা যদি ভালো জাতি হইতো আমরা সবাই মিলেমিশে থাকতাম, একজন একজন গ্রো করতে সাহায্য করতাম। বাট যেটা বলি সেটা হচ্ছে যে আপনার কষ্ট লাগে মাঝে মাঝে চিন্তা করতে যে মানে আমি দেশের জন্য খুব করছি তা না, বাট কাজগুলো সিনসিয়ারলি করছি। আমার একটা অন্ধ ভালোবাসা আছে ভালো পারফিউমের প্রতি, সবার আগে রিভিউ করতে চাওয়া। ওয়ার্ল্ডের অনেক জায়গায় আমি অনেক পারফিউম অনেক রিভিউয়ের আগে রিভিউ করছি, এটা একটা গর্বের জায়গা আমার। এটা অনেকে দেখতে পারে না, ঠিক আছে, তারা চায় তার আগে করতে। ভাই আপনি করতে পারলে করেন না, আপনাকে তো মানা করেনি কেউ। বাট গায়ের জোরে রাজা হব, গায়ের জোরে এইটা হবো, গায়ের জোরে কিছু হওয়া যায় না ভাই। আমরা খুব নগণ্য মানুষ, কথাগুলো যেই শুনছেন মনে রাখেন। আপনার আজকে আরেকজনের পিছনে লেগে আছেন, হেট ট্রেনে লেগে আছেন, মন থেকে হেট করেন, হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে গেল, হঠাৎ করে একটা মানে কিছুটা হইলো, হয় না? তখন আপনি বুঝবেন যে ভাই মেবি তবা করা উচিত। আমি নিজে অনেক খারাপ কাজ করছি ডেফিনেটলি, বাট মানুষকে জেনে শুনে আমি যাই করি, একা থাকি যাই করি, যেচে গিয়ে মানুষকে ইউজ করা, যেচে গিয়ে মানুষের কাছে বসে তেল মারা সারাদিন, যেতে কিছু ট্রাই করা। কোনো দোকান, অনেক দোকানে আপনার জিজ্ঞেস করেন জয়ামিন আপনার দোকানে আসে কয় টাকা নেয়, হ্যাঁ, কেউ আমাকে কোনো টাকা দেয় না ভাই। এটা যদি বুঝতে না পারেন তাহলে আর কিছু বলার নাই। আপনার চেষ্টা করেন, আপনি যদি চ্যানেল করেন দেখেন আপনার কয়জন টাকা দেয়, কয়জন ফ্রিতে পারফিউম দেয়। যদি কেউ আমাকে দিয়ে থাকে তাহলে বুঝবেন যেটা আমি আর্ন করছিলাম। ওকে, তো হইতে পারে যে বাংলাদেশে আমি ওটা ধরে নিচ্ছি যে ঠিক আছে, আমি হয়তো অনেক কিছু পাইছি, যেগুলো আমার সেগুলো আলহামদুলিল্লাহ বলা উচিত। যেমন অনেক পারফিউম কিনতে পারছি অনেক কম দামে, একটা সময় যেটা বিদেশে সম্ভব হইতো না। সেসব দিক দিয়ে দেখতে গেলে ইয়েস আলহামদুলিল্লাহ, অনেক শপে আমাকে রিভিউ করার জন্য অ্যালাউ করছে, সো সেসব দিক দিয়ে গেলে আলহামদুলিল্লাহ ভালো। বাট আপনি যেই হন, আপনার যেটা নিজের সেটা নিজে, আরেকজনের জিনিস দিয়ে গর্ব করার দরকার নেই। একজনকে ছোটো করে নিজে বড় হওয়ার চেষ্টা করেন না, খুবই প্যাথেটিক। হ্যাঁ, এবং আমি মাঝে মাঝে ভাবি যে এখান থেকে চলে যেতে পারতাম, হয়তো আমার পিছনে কেউ লাগতো না। লেট দেম হ্যাভ ইট, আমার তো দরকার নেই, আমি তো কিছু কন্ট্রোল, আমি তো কোনো সিন্ডিকেট না, আমি কোনো গডফাদার না, আমার পিছনে কোনো বড় বড় লোক নাই, ওরকম বড় বড় পার্টনার্স নাই, হ্যাঁ, যারা অনেক টাকা ইনভেস্ট করে একটা মানে সোসাইটি বানাইছে যেখানে আপনার সেটা প্রোটেক্ট করা হয়, তাদের কেউ তার বিরুদ্ধে কথা বলতে কমপ্লেন করতে পারবে না, সেরকম আমার নাই, কারোর পিছনে আমি লাগিও না। বাট আপনারা দেখবেন আলটিমেটলি যে খারাপ কি ভালো সেটা আপনি দেখবেন, কে ভালো কে খারাপ, কে একজনকে সারাদিন কথা বলে, কে নিজের কাজ নিয়ে পড়ে থাকে। আমি বিশ্বাস করি নিজস্ব যদি কিছু থাকে আপনি সেটা একটা গর্ব আছে, আমার নিজের কাজ আছে, আমার নিজের ফ্যামিলি আছে, নিজের ক্যারিয়ার আছে, সেটা নিয়ে আপনি সবসময় গর্ব করবেন। এবং এই কারণে আপনি অন্য কিনে খারাপ কথা বলার তেমন সময় পাবেন না, কারণ সেই সময়টা নাই। ঠিক আছে, সব ব্যস্ত থাকেন কাজ নিয়ে, নিজের প্রতি টেক কেয়ার করেন, এবং দেশে একটু গ্যাঞ্জাম হতে পারে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সাবধানে থাকেন, দোয়া করি। এর চেয়ে বেশি কিছু করার নাই, কারণ দেশের ফিউচার আসলে খুবই ব্লিক ম্যাক্সিমাম মানুষের জন্য। যারা এই যে ভাবছেন না যে এখন আমরা আন্দোলন করছি, এই করছি, আমাকে বেনিফিট দেবে, কেউ আপনাকে কোনো একটা বেনিফিটও দেবে না। ওকে, সো মানুষের পিছনে না দৌড়ে নিজের পিছনে দৌড়ান। রাজনীতি, ধান্দাবাজি এগুলো করে আসলে আলটিমেটলি একজন কি দুজনেরই লাভ হয়। যারা আপনি ইউজ করে দেশের বাইরে ভালো থাকে, আপনি দেশে পুরো সাফার করেন। ঠিক আছে, তো বুঝেন। ঠিক আছে, আশা করি কথাগুলোর হিন্স বুঝতে পারছেন। নিজেকে গ্রো করেন, সবসময় বড় নিজেকে গ্রো করেন, নিজেকে ভালো রাখেন। আমরা তো বড় কেউ না যে এত বড় বড় স্বপ্ন দেখতে হবে। খেয়ে পরে বেঁচে থাকি, থেকে আলহামদুলিল্লাহ ভালো। এবং মনে রাখেন যখন মারা যাবো আমরা সবাই, যে কোনো দিন, আজকে কালকে মারা যাবো, তাই না? কষ্ট লাগে ভাবতে, ফ্যামিলি চলে যাবে, বাবা মা চলে যাবে, সবাই চলে যাবে, বাট মারা যখন যাবো কবরে একটা টাকা নিয়ে যেতে পারবেন না, একটা টাকা নিতে পারবেন না, আপনার দামি কাপড় কিছু নিয়ে যেতে পারবেন না। ঠিক আছে, এটা ভয় করেন। আশা করি দ্যাটস ইট, সবাই বুঝবেন। ভালো মানুষ হন, ইনশাআল্লাহ আপনাকে ভালো লাগবে, মনে শান্তি দেবে। ভালো থাকেন, কথা হবে। আসসালামু আলাইকুম।